ভাবুন তো, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার তুষার ঢাকা চূড়া। ভাবছেন এটা কি সত্যি? হ্যাঁ, বাংলাদেশের একমাত্র জেলা পঞ্চগড় থেকেই পরিষ্কার আবহাওয়ায় দেখা যায় হিমালয়ের সেই অপরূপ দৃশ্য। শুধু তাই নয়, চা বাগানের সবুজ সমুদ্র, হাজার বছরের ইতিহাস আর সীমান্তের অনন্য অবস্থান মিলিয়ে পঞ্চগড় যেন বাংলাদেশের এক লুকিয়ে থাকা রত্ন। আজকের প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবেই। আসসালামু আলাইকুম। বাংলাবান্ধা 0 পয়েন্ট তেঁতুলিয়া পঞ্চগড় থেকে আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত পঞ্চগড় দেশের সবচেয়ে উত্তরের জেলা। ১৯৮৪ সালে এটি জেলা হিসেবে স্বীকৃতি পায়। জেলার নামের মধ্যেই লুকিয়ে আছে এর ইতিহাস। পঞ্চ অর্থ ৫ এবং গড় অর্থ দুর্গ। ইতিহাসবিদদের মতে একসময় এই অঞ্চলে ৫টি গুরুত্বপূর্ণ দুর্গ বা গড় ছিল। সেই ৫ গড়ের নাম থেকেই জেলার নামকরণ করা হয় পঞ্চগড়। প্রায় ১,৪০৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা উত্তরে ও পশ্চিমে ভারত দ্বারা বেষ্টিত। পঞ্চগড়ের অবস্থান এমন যে এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এখানেই রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর, যা বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। পঞ্চগড়ের প্রকৃতি অন্য যে কোনো জেলার তুলনায় আলাদা। দেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হয় এখানেই। প্রতি বছর শীতকালে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পুরো জেলা ঢেকে যায়। অনেক সময় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। শীতের সকালে এখানকার মাঠ, নদী আর গ্রামগুলোকে দেখে মনে হয় যেন কোনো বিদেশি অঞ্চলের দৃশ্য। তবে পঞ্চগড়কে সবচেয়ে বেশি পরিচিত করেছে কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুযোগ। বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে শীতকালে আকাশ পরিষ্কার থাকলে দূর থেকে দেখা যায় হিমালয়ের বিশাল তুষারাবৃত শৃঙ্গ। এই দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে পঞ্চগড়ে। প্রকৃতির পাশাপাশি কৃষিতেও সমৃদ্ধ এই জেলা। উর্বর মাটির কারণে এখানে ধান, গম, ভুট্টা, আলু এবং বিভিন্ন সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চগড়ের চা শিল্প দেশের নজর কেড়েছে। একসময় চা উৎপাদন বলতে শুধু সিলেটকেই বোঝানো হতো, কিন্তু এখন পঞ্চগড় দেশের অন্যতম চা উৎপাদনকারী অঞ্চল। বিস্তীর্ণ চা বাগানের সবুজ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। পঞ্চগড়ের ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল ভিতরগড় দুর্গনগরী। এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন দুর্গনগরীগুলোর একটি বলে মনে করা হয়। গবেষকদের মতে এই অঞ্চলে একসময় শক্তিশালী জনপদ ও সভ্যতার বিকাশ ঘটেছিল। আজও ভিতরগড়ের ধ্বংসাবশেষ সেই গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এছাড়া মহারাজার দিঘি পঞ্চগড়ের আরেকটি আকর্ষণীয় স্থান। বিশাল এই দিঘিকে ঘিরে রয়েছে নানা লোককাহিনী ও ইতিহাস। প্রতি বছর এখানে বহু দর্শনার্থী ঘুরতে আসেন। জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া, মহানন্দা, তিরনই এবং তালমা নদী। এসব নদী শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায়নি, বরং কৃষি ও জনজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রা অত্যন্ত সহজ সরল। এখানকার মানুষ পরিশ্রমী, অতিথিপরায়ণ এবং সংস্কৃতিমনা। গ্রামীণ মেলা, লোকগান, পালাগান ও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব আজও জেলার সাংস্কৃতিক পরিচয় বহন করে চলেছে।
বর্তমানে শিক্ষা, কৃষি, যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যে পঞ্চগড় দ্রুত এগিয়ে যাচ্ছে। নতুন নতুন সড়ক, অবকাঠামো এবং পর্যটন উন্নয়নের কারণে জেলার অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং চা বাগান ভিত্তিক পর্যটনের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাচীন দুর্গের ইতিহাস, হিমালয়ের অপরূপ দৃশ্য, সবুজ চা বাগান, নদী আর সীমান্ত ঘেরা অনন্য অবস্থান সব মিলিয়ে পঞ্চগড় শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের গর্ব। যে কেউ একবার পঞ্চগড়ে গেলে এর সৌন্দর্য ও ইতিহাসের প্রেমে পড়তে বাধ্য। বাংলাদেশের সর্ব উত্তরের এই অনন্য জনপদ আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য খুঁজতে সবসময় দূরে যেতে হয় না, আমাদের নিজের দেশেই লুকিয়ে আছে অসংখ্য বিস্ময়। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, বাংলাবান্ধা 0 তেতুলিয়া, পঞ্চগড়। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।